অটোরিকশাটা নামার পরে আমি একটা জিনিস খেয়াল করছি, অনেক যুবক ভাইরা আছে, ইভেন অনেক বৃদ্ধ আঙ্কেলরাও আছে যারা এখন কর্ম। সুবিধা বলতে এখানে যে ধরেন আপনার 1 ঘন্টা রাস্তা 30 মিনিটে যাওয়া যায়। অটো রিক্সার কথা বলেন, এটা তো মনে করেন একটা বিরক্ত বুক। গন্তব্যস্থল আমার যেটা, ওইখানে দেখা যায় আমি 20 মিনিট আগে পৌঁছাচ্ছি, 10 মিনিট আগে পৌঁছাচ্ছি। আমরা ওদেরকে দেখে ভয়ে চালাই, কোনো এদের আপনার মনে করি ট্রাক গাড়িয়ারা। কিছু কিছু ড্রাইভার আছে মনে করেন যে একবারে কমই পারে চালাবেন নিকা, মানে কোনো কিছু বোঝে না, যার দাম করে দিছে লাগে। ওই জায়গা পাইলে ওটাই দেয়, বাইকের মতো জায়গা পাইলে ওটাই দেয়। হ্যাঁ, রাস্তায় দুর্ঘটনাও ঘটায়, সবাই তো আর এক না। এতগুলা মানুষ কি করবে, কোথায় যাবে? একদম আমাদমি হিসেবে আমি বললাম, অটোরিকশাটা নামার পরে আমি একটা জিনিস খেয়াল করছি, অনেক যুবক ভাইরা আছে, ইভেন অনেক বৃদ্ধ আঙ্কেলরাও আছে যারা এখন কর্ম। রিক্সা চালাচ্ছে, 2-4-5 টাকা ঘরে নিয়ে যাচ্ছে, আয় করে পরিবার নিয়ে চলতেছে। অনেক বেকার ছেলে পেলে ছিল, রাস্তায় ঘুরতো ফিরতো, তারাও দেখা যায় এখন অটো চালাচ্ছে। হ্যাঁ, রাস্তায় দুর্ঘটনাও ঘটায়, সবাই তো আর এক না। আমি আমার গন্তব্যস্থানে যাব, পায়ে রিক্সায় গেলে ভাড়াটা বেশি রাখতো, অটো রিক্সায় যাচ্ছি, হয়তো 10 টাকা কম দিতে পারতাছি, 20 টাকা কম দিতে পারতাছি। গন্তব্যস্থল আমার যেটা, ওইখানে দেখা যায় আমি 20 মিনিট আগে পৌঁছাচ্ছি, 10 মিনিট আগে পৌঁছাচ্ছি। সুবিধা বলতে এখানে যে ধরেন আপনার 1 ঘন্টা রাস্তা 30 মিনিটে যাওয়া যায়। আগে এখান আমরা গুলিস্তান গেছি বাংলা রিক্সায় 150 টাকা বা 200 টাকা, এখন এটা 120 টাকা হলে জায়গা মানুষ। কিছু কিছু ড্রাইভার আছে মনে করেন যে একবারে কমই পারে চালাবেন নিকা, মানে কোনো কিছু বোঝে না, যার দাম করে দিছে লাগে। না, এটা বন্ধ করলে তো দেশের ক্ষতি, কারণ যে নিচের পক্ষে 10-15 লক্ষ রিক্সা অলরেডি নেমে গেছে। বন্ধু করবো তো তাহলে নামাইছে কেন? বা যদি আগে যে সংখ্যা নামতো তখন যদি বলতো যে তোমরা শহরের ভিতরে ঢুকতে পারবা না, তোমরা শহরের বাইরে চালাও। কারণ যে এতগুলা অটো রিক্সা চার্জ হইতেছে, একটু তো কারেন্ট খরচ হবে, তারপরে কারেন্ট খরচ হলে পারেও তো আমরা যেরকম শুনি যে বাংলাদেশে তো বিদ্যুতের কোনো ঘাটতি নাই বলে, আবার যদি আমরা তো টাকাও দিতেছি, পাড়াতে একদম গাড়ি চার্জ করলে 100 টাকা দিই। আমি যে এটার উপরে কর্মজীবী, আমি এটা করেই খাই। আমি যদি বলে যে এটা আর চলবো না, তাহলে জিনিসটা আমি 70-80 হাজার টাকাতে বানাইছি, তাহলে জিনিসটা আমার লস। আমরা কি করবো? অটো রিক্সা বন্ধ করে দিলে পারে কি করার, কি করব? যেটা করার সেটাই করা লাগবে। আগে পাওয়ার রিক্সা চালাইছে, সেটা তো আর নাই, সব মনে হয় কেউ ভেঙে হালাইছে, সবগুলাই ভেঙে হালাইছে। কিন্তু মেন রাস্তা ছাড়া তো ঢাকা শহরে কোনো রাস্তাও নাই। আপনি যদি বলেন যে এটা নিয়ে এরা ওই খালি মহল্লার ভিতরে চালাইবেন, তাহলে তো আর হইলো না। আপনি আসবেন কিটা, যাবেন কিটা? অটো রিক্সার কথা বলেন, এটা তো মনে করেন একটা বিরক্ত বুক। আমরা ওদেরকে দেখে ভয়ে চালাই, কোনো এদের আপনার মনে করি ট্রাক গাড়িয়ারা। না, সরকারের পদক্ষেপ নিলে ওদের বিকল্প মনে করেন আউট লাইনে একটা করে দিতে হবে, ওই লাইনে চললে নিয়ন্ত্রণে, তাহলে জিনিসটা শৃঙ্খলাভাবে থাকবে। ওই যেমন নিউ মার্কেটে আছে আপনার থেকে পান্থপথ থেকে নিউ মার্কেট পর্যন্ত এক সাইডে যায় গাড়িগুলাই, উল্টা পাল্টা হয় না, কোনো দুর্ঘটনা নেই। এইরকম পদক্ষেপ নিলে মনে করেন এদের সমস্যা নেই। হ্যান্ডেলিং হয় যে ওদেরকে টাকের মতো দেখতে হয়, আমরা ওদেরকে নিয়ন্ত্রণে যা করার সাইড দিয়ে পরে আমরা আসি, কিছু করার নেই, তারা বাজাই দিলে আমাদের ক্ষতি। এই অটোটাই যে পেট্রোল রিক্সা তো অনেক শতগুণে ভালো। এই অটো রিক্সার জন্য পেট্রোল রিক্সারও তো মনে করেন ইনকাম করতে পারতেছে না, এদেরও তো বিশাল ধরনের সমস্যা। এমন কোনো গলে নাই যে অটো রিক্সা নাই। ওই পেট্রোল রিক্সা তখন অটো বানাই ফেলায়, একটা মোটর লাগে অটো বানাই ফেলায়। ওই জায়গা পাইলে ওটাই দেয়, বাইকের মতো জায়গা পাইলে ওটাই দেয়।